কিছু কিছু হুজুর আছে তারা বলে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। তোমার নবীর বুদ্ধি কম ছিল তাই জেল খাটলো, তোমার নবীর বুদ্ধি কম ছিল তাই তাইফে মার খেলো। একটু যদি ক্ষমতায় যেতে পারি, একটু যদি চেয়ার ধরতে পারি, চেয়ারে বসেই বলে ভাতে মারবো পানিতে মারবো। কি বলে? ভাতে মারবো পানিতে মারবো, চুপুইয়ে চুপুইয়ে মারবো, কাপড়েও মারবো। কিন্তু তুমি একবারও জানো না যে তোমার কপালে আগামী সাজের ভাত আছে না নাই। আগামী সকালবেলার খাদ্য আপনার কপালে আছে কিনা আপনি জানেন? জোরে বলেন জানেন? মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছেন, আপনারা ধরে হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার আমার পাশেই আছে। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের ডাক্তার একটা বোর্ড বসাইয়ে চিকিৎসা আপনার এক্সামিন করে দেখলো আপনার ডায়াবেটিস ধরা পড়েছে। কি ধরা পড়েছে? তো ডায়াবেটিস ধরা পড়েছে, আপনার ডায়াবেটিসের মাত্রা বেশি। ডাক্তার সাহেব ওষুধ লেখার পরে ছোট্ট কাগজের তলায় একটা লিখেছে যে আজকে আগামীকাল থেকে সকালবেলা 2 কোণ রুটি খাবেন, দুপুরবেলা 2 কোণ রুটি খাবেন, রাত্রি শোয়ার আগে একটু চাউলের জাউ খাবেন, মিষ্টি ছাড়া। আপনি কিন্তু এই ধুনোটের সবচেয়ে বড় নেতা, কোটি কোটি টাকা আছে ব্যাংকে, পরের জমি ফাঁকি দিতে দিতে 100 বিঘের ওপরে জমি করেছেন, পুকুরি আছে মাছ, বউ একখানের জায়গায় 2 কোণ আছে। ধরা পড়িয়েছে কি? ডায়াবেটিস। ডাক্তারে লিখেছে সকালবেলা 2 কান, দুপুরবেলা 2 কান, রাতে চাউলের ক্ষীর বা জাউ খাবেন, কি ছাড়া? মিষ্টি ছাড়া। তো নেতা তো কোটি কোটি টাকার মালিক, 10 বছর আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, বছর 10 ভিতরে বিরাট আঙুল ফুলে কলা গাছ। নেতা বলতেছে ডাক্তার সাহেব আমার চেনেন আপনি? কে আপনি? আমি ধুনোটের বিরাট একজন নেতা। তো এই যে 2 কোণ রুটি আর চাউলের জাব, এগুলো কি খাওয়ার আগে না পরে? ডাক্তার সাহেব বলতেছে ওই ছাড়া আর খালি আপনি বাঁচবেনই না। আছে পুকুরি মাছ, আছে গোয়ালে গরু, আছে ব্যাংকে কোটি কোটি টাকা, ফ্রিজ ভর্তি কুরবানির গোশ, কিসে নাই? কপালে নাই। খাইতে হবে কখান রুটি, 2 কোণ আর চাউলের যাও, এটা আমার আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? কিসের এত অহংকার দেখাও, কিসের এত মাতবরি দেখাও? আজকের রাজা কালকে সকালবেলার ফকির। আজকে তোমার হুকুমে আমার মাহফিল বন্ধ হয়, তোমার হুকুমে আমাকে জেলখানায় ঢুকায় যে পুলিশ, ওই পুলিশ কালকে সকালবেলার আগে তোমারে ধরে জেলে ঢুকাতে পারে। কালকে সকালবেলা সূর্য উদয় হবে, সত্য না মিথ্যা? কথা বলেন, কালকে সকালবেলা সূর্য উদয় হবে, সত্য না মিথ্যা? এখন রাত 10:30, এখন রাত 11টা বাজে, 11টার পরে আর 4-5 ঘন্টা পরে দিন হবে, সত্য না মিথ্যা? এগুলো 100% সত্য, কিন্তু তোমার ক্ষমতা আগামীকাল থাকবে না, এটা 1000% সত্য। আজকে যারা ক্ষমতার দাপট দেখাচ্ছ, কালকে সকালবেলার আগেই হয়তো ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। কি বলেন পারে না? পারে না? আমরা এত সাল পর্যন্ত থাকবো। ফেরাউনও বলেছিল আমি এতদিন পর্যন্ত থাকবো, কিন্তু ফেরাউন থাকতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যে যত মাতবারি করছো দুঃখ নাই, একটা জিনিস মনে রাখো, যে যা কাজ করতেছ ফল পরিণতি নিতেই হবে। জনগণের কাছে জুতা পিটা খেয়ে বিদায় নিতে হবে। তাহলে যে রসুল সারা জীবন আমাদের জন্য কাঁদলেন, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে বসে আছেন, মাগরিবের পর থেকে আনাগোনা, এখন বাজে রাত 11টা। দীর্ঘ সময় ধরে বসে আছেন কি শোনার জন্য? আরো জোরে বলেন কি শোনার জন্য?
আমি যদি কোরআন থেকে আলোচনা করতেছি তো কোরআন থেকে শুরু করেছি, কোরআন থেকে আরও কিছুক্ষণ আলোচনা করি। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? যে লোকগুলো দাঁড়াই আছে এই লোকগুলো নিশ্চয়ই আমার পরে খুব খেপা না, এদের প্রত্যেকের পকেটে ইট আছে, প্রত্যেকের পকেটে ইট আছে। পরীক্ষা করব, পরীক্ষা করব। যদি ইট না থাকে তাহলে বসে পড়ো, আর যদি না বসে থাকো তাহলে বসবো তোমার পকেটে ইট আছে। এইবার দেখি কার পকেটে ইট আছে আর কার পকেটে ইট নেই। জায়গা নেই, এই পাশে অনেকটা জায়গা, এই পাশে অনেকটা জায়গা পড়ে আছে। যারা দাঁড়াই থাকবে কমিটির লোক ওদের পরীক্ষা কর। আর যদি ইট না থাকে, প্রকৃত যদি কোরআন শুনতে এসে থাকে তাহলে বসে পড়বে। এখন এই পাশে কয়জন লোক দাঁড়ায় আছে, নিশ্চয়ই ইট কেলবাটি। বসতেই হবে, বসতেই হবে। কোরআনের কথা বসে শুনলে বরকত বেশি। আল্লাহ কবুল করুক। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। আমি কি পড়তেছি? আজকে সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছে, আহজাবের আলোচনায় আসতেছে। এই কোরআন যখন পড়া হবে চুপচাপ বসে বসে শুনতে হবে, আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দেবে। রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রহমতের দরকার আছে না নাই? কিছু কিছু লোক মনে করে রহমতের আমার দরকার নেই রে বাবা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা একই কথা বলেছে, কিয়ামতের দিনে একটা নেকির কারণে কেউ না কেউ জাহান্নামে যাবে, আবার একটা নেকির কারণে কেউ না কেউ জান্নাতে যাবে। এই জন্য বাবা গাদ্দারি করো না, আল্লাহ সয়ে গাদ্দারি করো না। চার দোকানে বসো না, বাদামের দোকানে থেকো না। আজকের এই মাহফিলে বসলে একটা নেকি যদি হয়, ওই নেকির ওসিলা করে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। যে কটা জ্ঞানী সে কটা কোরআনের মাহফিলে আসছে, আর যে কটা জাহেল, আবু জেহেলের চামচা, ফেরাউনের রক্তে যাদের জন্ম, এরা কখনো কোরআনের মাহফিলে আসে না, বসে না, কোরআনের সহ্য করতে পারে না। 5 মিনিট সময় দিলাম, যদি বাদামের দোকান থেকে কোরআনের মাহফিলে না আসো, বাড়ি যারা শুয়ে আছো তারা যদি উঠে না আসো, তাহলে বুঝতে হবে তুমি কোরআনের দুশমন, তুমি আবু জেহেলের চামচা, তুমি মুসলমানের বংশধর নয়। কারণ কোরআনের আলোচনা চলবে আর তুমি লেপের কল টেনে দিয়ে ঘুমাবা, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে কোরআন শুনলে আল্লাহ রহমত করবেন। আপনাদের রহমতের দরকার আছে না নাই? আমি সেই রহমত নিয়ে আপনাদের কাছে এসেছি, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। হেফজখানার উদ্দেশ্যে মাহফিল। আল্লাহ রসুল বলেছেন মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নারা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু একা জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তিকে খুঁজবে। যেই 10 জন ব্যক্তি ইতিমধ্যে কোথায় যেয়ে বসে আছে, জাহান্নামে যেয়ে বসে আছে, এই 10 জন ব্যক্তিকে খুঁজে খুঁজে বাহির করবে। কোরআনের হাফেজ, কোরআনওয়ালা, আলেম ওলামা, বক্তা, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, ওই হাফেজে কোরআন, যেই হাফেজ সাহেবদের মাথায় আমি পাগড়ি পরালাম, ওই হাফেজ সাহেবরা বলবে আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না, আমার সঙ্গে কয়জনকে দাও? 10 জনকে দিয়ে দাও। আমার বাবাকে দাও, আমার মাকে দাও, আমার স্ত্রীকে দাও, আমার ছেলে মেয়েদের দাও, আমার লজিং মাস্টার দাও যে আমাকে লজিং রেখেছিল, আমার ওস্তাদকে দাও, ওস্তাদের স্ত্রীকে দাও, দুনিয়ায় আমি যার সঙ্গে ভালোবাসা করেছিলাম তাকে দাও। এমন 10 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, আমরা কি পড়তেছি? এখান কি মেয়ে লোক নাচানি হচ্ছে? এখানে কি যাত্রা গান দেখানো হচ্ছে? তাহলে কোরআন পড়া হচ্ছে। তোমার কপাল যদি ভালো হয়, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তোমার বাবার বিয়ের সময় যদি কোনো মৌলবি
পারো না। এই লোক জুতো হাতে করে কোন জায়গায় হেঁটেছে? ও ভাই, কোথায় যাচ্ছেন আপনি? এই কে 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর এখানেই ছাড়ি ফেলে। তাহলে কোরআনের আলোচনা চলছে, চলবে। আপনারা কি থাকতে রাজি আছেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও। সবাই মিলে বলেন, সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহ সেই কোরআনে আরো কিছুক্ষণ সময় কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে, কাফেরেরা বলে, কাফেরেরা বলে, এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? কি বলে? কোরআন যেন তোমরা শুনো না। এ জাতীয় কাফের আমার দেশে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোথায় আছে? বাংলাদেশে আছে, প্রতিটা থানায় থানায় আছে। আমার দেশে একটা আইন পাশ হয়নি এখনো, প্রাথমিক পর্যায়ে আইনটা তৈরি হয়েছে। সেটা হলো, আমার দেশের কিছু মন্ত্রী আর কিছু এমপিরা জাতীয় সংসদের নেতার কাছে বলেছে, কোরআনের মাহফিলে জঙ্গি তৈরি হচ্ছে, কোরআনের মাহফিলে তাকবীর ধ্বনি দিচ্ছে, কোরআনের মাহফিলে সরকার বিরোধী আলোচনা হচ্ছে, কোরআনের মাহফিলে দিন কায়েমের জন্য কথা বলা হচ্ছে। এরা মৌলবাদ তালেবানদের দিকে যাচ্ছে। এই জন্য কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দাও। আর বহু বছর আগে যাত্রা চলতো, এখন যাত্রার শিল্পীরা না খেয়ে মারা যাচ্ছে, যাত্রাগুলো চালু করে দাও। কি বলতেছে? কোরআনের মাহফিলগুলো আর যাত্রাগুলো। তাহলে কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে যাত্রা গান চালু করার পক্ষে দালালি করেছে, সাপোর্ট করেছে, আসলে কি ওদের শরীরে মুসলমানের রক্ত আছে? জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এরা সব কাফেরের চামচা। নতুন করে আর একটা কাফেরের জন্ম হয়েছে না? নতুন করে একটা কাফেরের জন্ম হলো মসজিদের আজান শুনে। কি লিখেছে কি জানো? হ্যাঁ, ওই যে চিটাগাং নাদির খান, ওনার স্ত্রীর নাম হলো হাসিনা খান। মসজিদের পাশেই বাড়ি। ওনারা অনেক দিন ধরে কমিটির কাছে বলে আসতেছে যে আজানগুলো মাইকে দিয়েন না, ওনাদের ঘুমের ডিস্টার্ব হয়। কি হয়? অথচ জানা গেছে ওনার ছেলে মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানে সারা রাত ধরে মাইকে নাচ গান করেছে, তখন ঘুমের ডিস্টার্ব হলো না। সাউন্ড বক্স, তখন তাদের ঘুমের ডিস্টার্ব হলো না। ছোট্ট ছোট্ট শিশুদের ঘুমের ডিস্টার্ব হলো না। মসজিদের আজান শুনলে ঘুমের ডিস্টার্ব হয়। এবার উনি হুমকিও দিয়েছেন, আমাদের কথা যদি মেনে না নেওয়া হয় মসজিদের উন্নয়ন কাজ হবে না। আমরা যে দান সৎকার করতেছি, দান দেই, এগুলো আর দেব না। তার মানে উনি হুমকি দিচ্ছে, আজান বন্ধ করো নতুবা দান বন্ধ হয়ে যাবে। আমরা গোটা বাংলাদেশের মুসলমানেরা একজোট হয়ে বলি, তোমার মতন নাদের খান মার্কা মোনাফেক কাফেরের দান মসজিদে দরকার নাই। যেই ব্যক্তি আজান শুনে আজানের বিরুদ্ধে কথা বলে, নিশ্চয়ই ওর রক্ত আর ওর বাপের রক্ত পরীক্ষা করার দরকার।
আমার জন্মের সময় বৈধ রক্ত ওর শরীরে ঢুকিনি। যে ব্যক্তি মুসলমানের রক্ত দিয়ে জন্ম নেয় সে ব্যক্তি আর যাই করুক আজানের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার ভাইরা, ওই নাদের খান শুধু চিটাগাঙে নয়, গোটা বাংলাদেশের প্রতিটা জায়গায় কিছু কিছু নাদের খান তৈরি হয়েছে। এরা কি বলে? লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জিহাদি হুজুর সাতক্ষীরা এই অঞ্চলে কখনো সফর করি নাই। যে অঞ্চলে সফর করেছি সেই এলাকার মানুষগুলো ছুটে এসেছে। বগুড়া সদরের মানুষ কারা কারা আছেন? কোথায় বগুড়া সদর চিন্তা করেন। এবার শাহজাহানপুরীর মানুষ কারা আছেন? শাহজাহানপুরীর মানুষ দেখেন, দেখেন, একটু দেখেন। যারা আমার চেনে তারা পাগলের মতন ছুটে এসেছে। এবার গাবতলীর মানুষ কারা আছেন? একটু দেখেন, 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 দেখেন। গাবতলীর মানুষেরা ছুটে এসেছে। এবার ধুনটের মানুষ কারা আছেন? একটু হাত তোলেন। ও ধুনটের মুসলমানেরা, তোমাদের চাইতে বাইরের মানুষ বেশি। এখন তোমরা মনে করতেছো জিহাদির আলোচনা কোনোদিন শুনুনি, না জানি কি আলোচনা করে। এখন দেখতেছো আলোচনাটা একটু শক্ত হচ্ছে। তাহলে অলগাউ ফীহি, হট্টগোল বাধাই দাও, মারামারি বাধাই দাও, ইটপেটকেল নিয়ে রেডি হয়ে থাকো। যদি তোমরা নিজেরা না পারো সংবাদ দিয়ে পুলিশ ডেকে নিয়ে এসো। তাহলে হট্টগোল বাধাই দেওয়া, পুলিশ ডেকে এনে বক্তারে ধরাই দেওয়া, আর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া, এগুলো সব কাফেরের কাজ। 2 নম্বর শেষ। 3 নম্বর, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আমার আল্লাহ বলেন, তোমাদের সামনে যারা কাফের মুনাফিক থাকবে, তাই মঞ্চে থাক আর নিচে থাক, দেখবা কোরআনের কথা শুনলে তাদের চেহারাগুলো মলিন হয়ে গেছে। ছিল খুশি খুশি ভাব, মঞ্চে বসে আছে মনে হয় যেন কলেরায় ধরিস, অথবা বউ কবর দিয়ে আসছে, এই জন্য সবাই হাসি খুশি, উনি কারণ সত্য কথা বললে কিছু লোকের কলিজায় আগুন ধরে। এই জন্য আল্লাহ নবী বলেন, কোরআনের কথা যখন বলবা তখন তাদের চেহারাগুলো কি হয়ে যাবে? মলিন হয়ে যাবে, চেহারার অবস্থার পরিবর্তন হবে। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। এরপরে 4 নম্বর তাদের দোষ হচ্ছে তারা আলেমের সঙ্গে বিয়াদবি করবে, তারা হুজুরদের সঙ্গে মায়ের মুখে আচরণ করবে। এগুলো সব হলো কাফেরের কাজ। ওই কাজ করা লোক আমাদের ভিতরে যারা যারা আছেন তারাই হাত তোলেন। নাই নাই? তাহলে আমি সূরা আহজাব এখনই শুরু করব। যতক্ষণ আমার আলোচনা চলবে ততক্ষণ ময়দান ছেড়ে আমাকে বাঘের মুখে ছেড়ে দেওয়া যাবে না। আপনি আমি একসঙ্গে ময়দানে থাকবো। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। জোরে একটা তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। কারা হাত তুলিনি? যেগুলো হাত তুলিনি বুঝতে হবে ওইটাই হলো কাফেরের দালাল। আল্লাহ বোঝার তৌফিক দিক। বুদ্ধি কম ছিল তাই উহুদে বাড়ি খেলো। তোমার নবীর বুদ্ধি কম ছিল তাই মক্কা থেকে হিজরত করতে গিয়ে মদিনায় যেতে হয়েছে। আর তুমি রাসূলের চাইতে বেশি বোঝো, এই জন্য তোমার কিচ্ছু হয় না। তেল তেলা মানে কি? 1 নম্বর গোল আলু। আছে আমার সমাজে, আছে আমার সমাজে। হক কথা বলার চাইতে বাতিলের পক্ষে সাপোর্ট দেওয়া লোক অনেক বেশি। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক।
দাড়ি টুপি পাগড়ি দেখলি মনে হয় জান্নাত থেকে বেরিয়ে আইছে জিবরাইলের ছোট ভাই। আর কাজকর্ম দেখলে মনে হয় ফেরাউনের আপন খালাতো ভাই। সুতরাং নবীর মহব্বত করলে জীবনের সব গুণাগুলো কি হয়ে যাবে। বাংলাদেশে অনেকগুলো দল আছে, কথা বলেন ঠিক না বেঠিক? অনেকগুলো দলের এক একজন প্রতিষ্ঠাতা আছে। ওই প্রতিষ্ঠাতার পক্ষে যদি থাকা হয়, ওই প্রতিষ্ঠাতা যিনি দলের পক্ষে, তার মতন জামা যদি পরা হয়, তার মতন মস যদি রাখা হয়, তার মতন যদি কাপড় পরে যদি রাস্তায় নামানো হয়, তার ভাষণ যদি মুখস্থ করে আমি পড়ে পড়ে শোনাই, বলুন তো তার সঙ্গে আমি কি জান্নাতে যেতে পারবো? জোরে বলেন পারবো? বরং সে যদি জান্নাতে যায় তাহলে আমি জান্নাতে যেতে পারবো। মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠী, যেই গ্রুপের সঙ্গে তোমার চলাফেরা, ওই জাতি, ওই গ্রুপ, ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। কিছুদিন আগে খেলা হয়ে গেল, ব্রাজিলের পোশাক তুমি গায়ে পরলে, আর্জেন্টিনার পোশাক তুমি গায়ে পরলে। আর্জেন্টিনার পোশাক পরলে, ব্রাজিলের পোশাক পরলে কি সওয়াব হবে এমন কোন হাদিস আছে? কিন্তু রসুলের পোশাক যদি গায়ে থাকে আর ওই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি রসুলের উম্মত বলে দাবি করতে পারবা? সুতরাং রসুলের মহব্বত, রসুলের অনুকরণ, রসুলের অনুসরণ, রসুলের পক্ষে থাকা দরকার আমাদের, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি না থাকো রসুলের সুপারিশ পাবা না। সারা জীবন রসুল কষ্ট করেই গেছেন, শুধু কথা বলেন ঠিক না বেঠি? বলুন তো রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? মক্কায় যখন দাওয়াতি কাজ করতে পারলেন না, মক্কার মানুষেরা যখন মেনে নিল না, তখন রসুল হিজরত করে চলে গেলেন। প্রথম হিজরত করলেন তায়েফে। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? তায়েফ। তায়েফে যখন হিজরত করলেন, মক্কার কাফিররা চিঠি লিখে গোয়েন্দা বিভাগের লোক সহ তায়েফের সরকারের কাছে বলে দিল, আমাদের দেশের একজন রাষ্ট্রদ্রোহী মামলা, রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি তোমাদের দেশে আশ্রয় নিয়েছে। এই লোকটারে মেরে দাও, নতুবা দেশ থেকে বের করে দাও, অনেক পুরস্কার দেওয়া হবে। নবীকে বলা হলো কি দ্রোহী? রাষ্ট্রদ্রোহী। কেন? রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলে সেই কি? রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলে সেই কি? রাষ্ট্রদ্রোহী। আবু জেহেলের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার কারণে, আবু জেহেলের ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে মুহাম্মদকে কি বলা হলো? আজকেও আমাদের দেশের কিছু মানুষ আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে। আমরা রাষ্ট্রদ্রোহী নই, রাষ্ট্রদ্রোহী তারা যারা ব্যাংকের টাকাগুলো মেরে মেরে খাচ্ছে। রাষ্ট্রদ্রোহী তারা যারা বাংলাদেশে বসবাস করে বিদেশে বাড়ি বানাচ্ছে। তোমরা যদি এতই রাষ্ট্রের পক্ষে হও, তোমাদের ছেলে মেয়ে বিয়ে দেও বিদেশি নিজের সঙ্গে তা কেন? তুমি এত রাষ্ট্রের পক্ষে, তোমার একটাই মাত্র ছেলে, বিদেশি মেয়ে বিয়ে করলে কেন? বাংলাদেশে কি একটাও সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যায়নি? আর ওনারা আমাদের বলে রাষ্ট্রদ্রোহী। তোমাদের কথা শুনে কুকুরও হাসে। ওরা যখন বক্তৃতা দেয়, কুকুর যখন গাব গাছের নিচে শুয়ে থাকে, হঠাৎ করে যখন বলে মৌলবীরা রাষ্ট্রদ্রোহী, কুকুর তখন মাথা উঁচু করে বলে কি হইল? ব্যাংকের টাকা মেরে খেলি এক গ্রুপ, বিদেশে বাড়ি করলে এক গ্রুপ, নিজের ছেলেরে বিদেশের সঙ্গে বিয়ে দিয়ে বিদেশিনী বউ নিয়ে আসলে এক গ্রুপ, আর হুজুররাই রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। বলতে থাকো, আজকে মুখ আছে, ক্ষমতা আছে, বলতে থাকো। এমন একদিন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, জুতা পায়ে দেওয়ার সময় পাবা না। তার আগে মানুষ জুতা পিঠে করে বাবুর বাড়ি পাঠিয়ে দেবে। আর আমাদেরকে বলা হয়
আমাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। আমরা রাষ্ট্রদ্রোহী নই, রাষ্ট্রদ্রোহী তারাই যারা ব্যাংকের মাল খেয়ে গিয়ে ব্যাংকের টাকাগুলো নিয়ে সব সুইস ব্যাংকে রেখে দিয়েছে। আপনাদের যে এলাকায় আমি সবর করতেছি, এই এলাকায় 2 কোটি টাকা মেরি খাওয়ার দায়ে একজনকে জেলে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, 2 কোটি টাকা মারার দায়ে যদি 5 বছর জেল হয়, যারা 13,000 কোটি টাকা মেরে খেয়েছো, কিয়ামতের আগে তাদের জামিনের আশা করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে। তায়েফে চলে গেলেন নবী। মক্কার সরকার তায়েফ সরকারের কাছে কি লিখেছে? চিঠিতে কি বলা হয়েছে? আমার দেশের একজন রাষ্ট্রদ্রোহী ব্যক্তি তোমার দেশে যাচ্ছে, ওরে যদি মেরে দিতে পারো অথবা যদি দেশ থেকে তাড়াই দিতে পারো, বড় আকারের পুরস্কার হবে। তায়েফের সরকার বুঝলো মেরে দিতেই পারলে আবু জেহেলের রোশানালে না পড়ে কি বলে সন্তুষ্ট চিত্তে ভিতরে পড়ে যাব। নবী মুহাম্মদ তায়েফের সরকারের কাছে সালাম দিলেন, নিজের পরিচয় বললেন, আমি শেষ জামানার শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো পয়গম্বর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমি হলাম নবীদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী রসুল আসবে না। সুতরাং ধর্মের কথা বলতে এসেছি, দয়া করে ধর্মের কথাটা মেনে নাও। তায়েফ সরকার হুমকি দিল, আমার দেশ থেকে বেরিয়ে যাও। নবী তায়েফ সরকারের হাত ধরে বললেন, ও তায়েফের রাজা, 3 দিন পর্যন্ত কিছু খাওয়া হয় না, পেটে 3 দিন কোনো দানা পিনা যায় না। দীর্ঘ পথ অতিক্রম করে তোমার দেশে এসেছি, তুমি যদি তোমার দেশে থাকতে নাও দাও, আমি চলে যাচ্ছি, কিন্তু কাউকে লেলাইয়ে দিও না যেন আমার পরে আক্রমণ না করে, কারণ আমার ডাইনে বামে কোনো লোক নাই, আমার ঠেকানোর বাঁচানোর মতন আল্লাহ ছাড়া কেউ নাই। দয়া করে তুমি আমাকে মেরো না, আর আমার গায়ে কোনো আঘাত করো না, আমাকে স্বদেশে বা অন্য দেশে ফিরে যেতে দাও। জালেমদের অন্তরে কখনো মায়া আসে না, কথা বলেন ঠিক না বে ঠিক? ও জালেমরা ক্ষণিকের জন্য কাঁদে, শুধু মানুষের ভোট নেবার জন্য। মাঝে মাঝে আমাদের দেশের কিছু জালেম আছে, মঞ্চে উঠে সরিষার তেল লাগাই কান্নাকাটি করে। ক্ষমতায় যাওয়ার পরেই যেখানকার মাল সেখানেই চলে যায়। ভোটের সময় নেতার চরিত্র ফুলের মতন পবিত্র হয়, ভোট চলে গেলে নেতা যেখানকার মাল সেখানে চলে যায়, কথা বলেন ঠিক না বে ঠিক? তায়েফের সরকারের মনে একটু মায়া হলো না। নবী যখন রাস্তায় নামলেন, তায়েফের সরকার যুবকদের লেলাইয়ে দিল, এই পথভ্রষ্ট যুবকটারে মেরে ফেলো, এই পথ হারা যুবকটারে মেরে ফেলো। নবীজি যখন রাস্তায় নামলেন, তায়েফের যুবকেরা নবীজির পিছু নিল, নবীজির পিছু নিল। নবী এক সময় একটা আড়ালে আত্মগোপন করলেন, তায়েফের যুবকেরা সেখান থেকে তাকে টেনে হেসড়ে বাহির করলো। নবীর মাথায় বাড়ি দিতে লাগলো, নবীর গায়ে বাড়ি দিতে লাগলো। কয়দিন না খাওয়া? 3 দিন না খাওয়া। নবী একবার হেলে দূরে যায়, একবার পড়ে যায়, একবার উপর হয়ে পড়ে, একবার চিত হয়ে পড়ে, ভুট হয়ে পড়ে। তায়েফের যুবকেরা সোজা করে দেয় আর মারতে শুরু করে। নবী জায়েদকে ডেকে বললেন, জায়েদ, একসঙ্গে 2 জন মারা গেলে চলবে না, তুমি একটু পিছনে চলে যাও, ওরা চলে গেলে তুমি আমার একটু খোঁজ নিও। আমার পরে যেভাবে আক্রমণ আসতেছে, আমার মন বলতেছে আমি মুহাম্মদ আর মনে হয় বাঁচব না। নবীর দোষটা ছিল কি? নবীর দোষটা ছিল কি? দাওয়াতে তাবলীগ বা কোরআনের দাওয়াত। নবী কোরআনের দাওয়াত দিলে মার খেল, নবী কোরআনের দাওয়াত দিয়ে রক্ত দিল,
নবী কোরআনের দাওয়াত দিয়ে 3.5 বছর জেল খাটলো, আর তুমি আমি দাওয়াত দিতে যাইয়ে মাইও খাই না, রোশানালো পড়ি না, পেটে ভরি আর পকেটে ভরে বাড়ি আসি। তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক হচ্ছে না। কোথায় যেন অমিল আছে, কোথায় যেন গরমিল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, বলেন 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 বলেন। তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। তুমিও মৌলবী আমিও মৌলবী, তুমিও টুপিওয়ালা আমিও টুপিওয়ালা, তুমিও বক্তৃতা করো আমিও বক্তৃতা করি। তোমার বক্তৃতার সময় পুলিশ প্রোটোকল দেয়, আর আমার বক্তৃতার সময় পুলিশ আমার ধরার জন্য চারিপাশে ওত পেতে বসে থাকে। তুমিও যে কোরআন পড়ো আমিও সেই কোরআন পড়ি, তোমার কোরআনে কোনো বাধা হয় না, আমার কোরআনে বাধা কেন? তুমি এখন নিজেকে অনেক বড় মনে করো। তোমার সমাবেশ স্থলে পুলিশ পাহারা দেয়, আর আমার সমাবেশ স্থল থেকে আমার নেতা কর্মীদের ধরে নিয়ে যায়। নিশ্চয়ই তোমার দাওয়াত আর আমার দাওয়াত এক হচ্ছে না, কোথাও না কোথাও রং কিছু থেকে গেছে। একই বক্তা বক্তৃতা করলো, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের ভাস্কর্য নদীতে ফেলাই দেওয়া হবে। এক পীর সাহেব বক্তৃতা করলো, আর ওই একই বক্তব্য মামুনুল হক দিল। মামুনুল হক জেলে, পীর সাহেব আরামে ঘুরিয়ে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই খোলে খোলে কোনো আতত আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? একই মিছিল তোমরা করলে কিছু হয় না, আর একই মিছিল আমার যুবকেরা করলে মেরে রাজপথের থেকে গ্রেফতার করতেছ। তোমার মিছিল আর আমার মিছিল এক হচ্ছে না। দাওয়াত দিয়ে দিয়ে মুরগির মান আর মাছের মাথা খাচ্ছ, কেউ তোমার পথে বাধা দেয় না। আর আমি যেই না দাওয়াতি কাজ করতে যাই, সেই আমার পথে বাধা হয়ে দাঁড়ায়। আমার ভাইয়েরা, নবীজি বললেন যায়েদ একটু পিছনে সরে যাও। যায়েদ পিছনে সরে যাচ্ছিলেন না। তিনি বললেন আমি আমার প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, পাড়া প্রতিবেশী, সুদী, শুভাকাঙ্ক্ষী, নেতা সকলের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ কি হওয়া যাবে না? ইমানদার বলে দাবি করা যাবে না, ইমান বলে দাবি করতে পারবে না। আর হযরত যায়েদ যাইতেছিলেন না, কিন্তু নবীর অনুরোধে একটু দূরে সরে গেলেন। তায়েফের যুবকেরা হাইনার মতন রসুলের পরে ঝাঁপিয়ে পড়ল। পাথর মারতে 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 রসুলকে পাথরের তলায় ফেলাই দিল। যখন আর রসুলকে মোটো দেখা যাচ্ছিল না, তখন ওই তায়েফের যুবকেরা পাথরের পরে চড়ে বসে বললেন কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। নবীর লাশের পরে নাচানাচি করেছে তায়েফের যুবকেরা। আজকেও আমরা দেখতেছি বাংলাদেশের কোন আলেম যদি মারা যায়, কোন হাফেজে কোরআন যদি মারা যায়, তার লাশের পরে একদল মানুষ নাচানাচি করে। তায়েফের সেই কাফেরের বংশ আজও পৃথিবীতে আছে। তায়েফের যুবকেরা চলে গেল। যায়েদ আস্তে করে আসলেন নবীকে আবিষ্কার করার জন্য। নবীর পাথরগুলো সরাইতে শুরু করলেন। সরাইতে সরাইতে এক সময় নবীকে উঠাই বসালেন। নবী চোখ চায় না, নবীর কোনো হুঁশ নাই, নবীর কোনো জ্ঞান নাই। নবীকে কাঁধের পরে বসায়, কাঁধের পরে মাথা রেখে নবীর গায়ের রক্তগুলো যায়েদ চেটে চেটে পরিষ্কার করতেছিলেন। আর বারে বারে মালিকের দিকে কাঁদতেছিলেন, মালিক নবীর মুখে আর মনে হয় কোনো কথা আমি যায়েদ শুনতে পাবো না। কিছুক্ষণ পর আমার নবী চোখ মেলে তাকালেন। যায়েদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
তাইফের যুবকের এখনো আছে না চলে গেছে? কই ইয়া রাসূলুল্লাহ, ওরা মনে হয় সব চলেই গেছে। নবীজি বলেন, আমাকে পাথরের গায়ে হেলান দিয়ে বসায় একটু দূরে যেয়ে দেখো ওরা আছে না চলে গেছে। কারণ আমি মাথা উঁচু করলে ওরা যদি আমার আবার পিটায়, আমি নবী আর মনে হয় বাঁচব না। কি কষ্ট করে ইসলাম এই পৃথিবীতে এসেছে, আর তুমি আমি শুধু ফতোয়া দিয়েই গেলাম। শুধু ফতোয়া দিলেই হবে না, ফতোয়া অনুযায়ী কাজ করা লাগবে। জানার চাইতে মানার বরকত বেশি। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তানও কম জানতো না, কিন্তু মানতো কম। তুমি আমি জানার প্রয়োজন আছে, কিন্তু জেনে যদি সেটা না মানি, তাহলে বোঝা গেল তোমার জানার শয়তানের জানার ভিতরে কোনো পার্থক্য নাই। দুই একজন কলার নেলা দেয়, আমি বড় আলেম। হ্যাঁ, আপনি বড় আলেম, এটা আমি স্বীকার করি, কিন্তু ইসলামের জন্য কতটুকু কুরবান করেছেন আপনি? ইসলামের জন্য কতটুকু আপনি রাস্তায় নেমেছেন? আপনার দ্বারা মুসলমানদের কতটুকু উপকার হয়েছে? বড় আলেম দিয়ে আপনি কি করবেন? পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিল শয়তান। এর চাইতে বড় আলেম আর কেউ ছিল না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু শয়তানের দ্বারা ধর্মের কাজ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? আপনি আমিও যদি আলেম হই, আপনি আমিও যদি পাগড়িওয়ালা হই, আপনি আমি যদি শায়েখ হয়ে যাই, আমার দ্বারা যদি ইসলামের কোনো কাজ না হয়, শায়েখ দিয়ে, বক্তা দিয়ে, আলেম দিয়ে, বড় আলেমের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। যায়েদ চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা সবাই চলে গেছে। নবীজি বললেন, যায়েদ এখন কোন সময়? বেলা এখনো ডুবে যায় নাই, বেলা এখনো অনেক দূরে আছে। নবীজি বললেন, যায়েদ রে, এক ওয়াক্তের সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে, এক ওয়াক্তের সালাত মনে হয় কাজা হয়ে যাচ্ছে, একটু উজুর পানি নিয়ে এসো। হযরত যায়েদ অনেক দূর থেকে উজুর পানি নিয়ে আসলেন। পানিগুলো দিয়ে নবীর মুখমণ্ডল ধৌত করে দিলেন, হাত ধোয়াই দিলেন, মাথা মাসা করাই দিলেন। এরপরে পা ধোয়ানোর পালা। খড়মের সঙ্গে, কাঠের খড়মের সঙ্গে, রক্তের সঙ্গে নবীজির পাটা এমনভাবে আটকে গেছে, ওই পা খোলা যাচ্ছিল না। হযরত যায়েদ বলেন, আমি দুই হাত দিয়ে পা ধরলাম, আর কাঠের খড়মটা গাল দিয়ে কামড়াই ধরে যখন টান দিলাম, নবী আমার মাথার পরে হাত দিয়ে বললেন, যায়েদ, তায়েফের যুবকেরা আমাকে কষ্ট দিয়েছে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিতে চাই না, কয় এত জোরে টান দিও না, আমার কষ্ট হয়। এবার যায়েদ বলেন, আমি পানি দিয়ে দিয়ে নরম করে করে রসুলের খড়মটা ছাড়াই দিলাম। রসুল উজু করে সালাত আদায় করলেন। আদায় করার পরে রসুল আকাশের দিকে তাকায় দেখে যত বড় বড় পাহাড়গুলো সব নবীজির মাথার পরে চক্কর দিচ্ছে। আর ওই মেঘের উপরে, ওই পাহাড়ের উপরে জিবরিল আমিন বসে আছে। জিবরিল আমিন ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন, যারা আপনাকে মেরেছে, যারা আপনাকে রক্তাক্ত করেছে, এই পাহাড় দিয়ে চাপা দিয়ে তাদেরকে রসুন পেঁজার মতন, ঝাল ফেসার মতন ফিসে ফেলবো। নবীজি বললেন, জিবরিল, হয় না, সবাইকে যদি মেরে দাও, কালেমার দাওয়াত আমি কার কাছে শোনাবো? আমি এদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহরে বলো, আল্লাহ যেন এদের ক্ষমা করে দেয়। এত মার খাওয়ার পরেও, এত কষ্ট করার পরেও রসুলের আদর্শ ছিল কি? ক্ষমা করে দেওয়া। রসুলের আদর্শ ছিল কি? ক্ষমা করে দেওয়া।